আর আল্লাহকে পাওয়ার জন্য সাধনা করে আল্লাহর আদেশগুলি মেনে চলে, আল্লাহর নিষেধগুলি মেনে মেনে চলে, ওই বান্দার জন্য আমার আল্লাহ বড় দামি হয়ে যায়। আল্লাহ জানায় দিছে দুনিয়ার মানুষ, ওই বান্দাকে যখন আমি আল্লাহ দুনিয়ার জমিন থেকে উঠাইয়ে নিয়ে যাই, আমি আল্লাহ তাকে একা একা কবরের মধ্যে আনি না, তার জন্য আমি আল্লাহ 70,000 রহমতের ফেরেশতা পাঠাইয়া দিই। ওই বান্দাটাকে স্বাগত জানায়া জানায়া আমি আল্লাহর দরবারে আমার ফেরেশতারা নিয়ে আসবে, শুধুমাত্র নিয়ে আসবে, এখানে আমি আল্লাহ ক্ষান্ত হয়ে যাব না। আমার ওই বান্দাকে যখন কবরের জীবনে রাখা হবে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহর ওয়ার্ডারে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। কবরের মধ্যে জান্নাতের সমস্ত নাজ ও নিয়ামতকে আমি আল্লাহ ঢুকাইয়ে দিব। ওই বান্দা কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত ঘুমায়া থাকবে। যেই দিন আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে কিয়ামত কায়েম করে ফেলবো, ওই দিন আমার বান্দাকে ঘুম থেকে আমি আল্লাহ উঠাইব, উঠাইয়া ওই বান্দাকে রহমতের ছায়া দিয়ে আমি আল্লাহ হাসরের ময়দানে নিয়ে যাব। হাসরের ময়দানে নিয়ে ওই বান্দার আমলনামা সব কিছু হিসাব করে কমপ্লিট, আমলনামার হিসাবটা কমপ্লিট হওয়ার পরে ওই বান্দাকে আমি আল্লাহ চিরদিনের জন্য জান্নাতের মেহমান বানায়া দিব। আল্লাহ বললেন, দুনিয়াতে যারা আমাকে পাওয়ার জন্য সাধনা করে কষ্ট করে, আমি আল্লাহ তাকে হয়তো দুনিয়ার জমিনে ধন সম্পদ কম দিতে পারি, কিন্তু তাকে আমি এতটাই সম্মান দিব, দুনিয়া থেকে একা একা তাকে নিব না, 70,000 রহমতের ফেরেশতা দিয়ে তাকে স্বাগত জানিয়ে জানিয়ে আমি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে। ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সা'a লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। ওই বান্দাকে আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে সম্মানের জিন্দেগি দান করব, ইজ্জতওয়ালা জিন্দেগি দান করব। ওই যে সাহাবায়ে কেরামের দিকে তাকায় দেখো, যে সাহাবায়ে কেরামের ধন সম্পদ বেশি ছিল না, অর্থ সম্পত্তি বেশি ছিল না, কিন্তু দুনিয়ার জমিনে কষ্ট করে করে যখন আল্লাহর আদালতে চলে গেছি, ওই সাহাবায়ে কেরাম কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত নাজ ও নিয়ামতের ভিতরে থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দিলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই দুনিয়ার মানুষেরা শোনাও, এই দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে যদি দুনিয়া অর্জনের পিছনে পিছনে তোমাকে যদি দুনিয়া আচ্ছাদিত করে পড়ে ফেলে, তোমাকে যদি দুনিয়া একেবারে মোহে পড়ে যখন আল্লাহকে ভুলে যাইবা, এমত অবস্থায় যখন মৃত্যু তোমার দ্বারে চলে আসবে, আখিরাতের জন্য তুমি কোনো আমল সঞ্চয় করতে পারবা না। আল্লাহ বলেন, লাতারাভুন্নাল জাহিম, ওই ব্যক্তি একদিন স্বচক্ষে আল্লাহর জাহান্নাম সে দেখতে পারবে। লা ওয়াজিরা লাহু ওয়ালা নাযীরা লাহু ওয়ালা বাশীরা লাহু ওয়ালা মুঈনা লাহু। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি وأهل بيته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. وقال النبي صلى الله عليه وسلم
الدنيا جيف وطالبها كلاب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كريم السجايا جميل السيم نبي الوراء حبيب الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله إلا الله لا إله هو لا إله إلا الله لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য গণিত শুকর আর সুজুদ যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে এবং আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে জুমার নামাজ আদায়ের জন্যে জুমার দিনে সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে এবং আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে আমাদেরকে সবচেয়ে দামি জায়গার মধ্যে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে মনের আবেগ আর ভালোবাসাকে উজাড় করে মহান মালিকের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরুদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দো আলম হাবিবে কিবরিয়া সৈয়দুল মুরসালিন ওয়াস সাকালাইন ইমামুল আম্বিয়া ওয়া ইমামুদ দুনিয়া রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের একটি সূরা সূরা তাকাসুর থেকে আমি আপনাদের সামনে সূরাটি পাঠ করেছি। এই সূরাকে সামনে রেখে আজকে আমরা সূরার আলোকে কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করব।
এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একখানা হাদিস আমি পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে সূরাকে নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা আজকে আমরা করব। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। যেই নিয়ামতগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মানুষদেরকে দিয়েছেন, সেই নিয়ামতগুলি আপনি চাইলে গণনা করে শেষ করতে পারবেন না। এটা আমার কথা নয়, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহ তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছি, সেই নিয়ামতগুলি তোমরা যদি এক থেকে গণনা শুরু করো, তাহলে পশ্চিমকালেও আমি আল্লাহর দেওয়া নিয়ামতগুলি তোমাদের উপরে, সেগুলি তোমরা পশ্চিমকালেও গণনা করে শেষ করতে পারবা না। এত বিপুল পরিমাণে নিয়ামত রাজি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, যা অন্য কোনো মাখলুককে আল্লাহ পাক দেয় নাই। এই জন্য কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ পাক ঘোষণা করলেন, তোমাদেরকে আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি হিসাবে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছি। এই দুনিয়ার জমিনে আমার আরো অনেক মাখলুক আছে, কিন্তু কোনো মাখলুককেই আমি আল্লাহ তোমাদের উপরে শ্রেষ্ঠত্ব ফজিলত দান করি নাই। তবে আশরাফুল মাখলুকাত তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে সবচেয়ে দামি এবং মর্যাদা দিয়ে তোমাদেরকে পাঠাইছি। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানদেরকে দুনিয়াতে সবচেয়ে দামি করে বানাইছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছে, যেই নিয়ামতগুলি আমরা চাইলে গণনা করে শেষ করতে পারবো। আপনি যদি আপনার শরীরটা নিয়ে চিন্তা করেন, আপনার বডিটার মধ্যে, শরীরটার মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল কি পরিমাণ নিয়ামত দিছে, সেটাও আপনি গণনা করে শেষ করতে পারবেন না। এবং সেই আল্লাহর দেওয়া একটা নিয়ামতের শুকরিয়াও আপনি আদায় করে শেষ করতে পারবেন না। আপনারা যদি, আমি যদি উদাহরণ দেই, আমাদের সমাজে অনেক মানুষ আছে না, অন্ধ, চোখ নাই বা চোখে দেখে না, এরকম লোক আছে না। আর আমাদের যাদের চোখ আছে, একটা মানুষের চোখ নাই আর একটা মানুষের চোখ আছে, আপনারাই উত্তর দেন তো, দুটোটা মানুষ কি সমান? যার চক্ষু নাই তারও তো ইচ্ছা হয়, মন চায় যে আল্লাহ তাআলা পৃথিবীটাকে কেমন করে সাজাইছে আমি একবারের জন্য দেখি। আমি যে বিয়ে করলাম, আমার যে স্ত্রী আছে, সন্তান আছে, আমার যে ঘর আছে, আমার যে এলাকার মানুষ আছে, প্রতিবেশী আছে, আমার যে একটা মসজিদ আছে আমার গ্রামে, যার চক্ষু নাই তার কিন্তু মন চায় যে একটা পলক যদি আমি দেখতে পারতাম আমার স্ত্রীর মুখটা, আমার সন্তানের মুখটা, আমার বাচ্চা কাচ্চার মুখটা, আমার ঘরটা, বাড়িটা, আমার এলাকাটা, তাহলে পৃথিবীতে আর কোনো কিছু দরকার আমার ছিল না। কিন্তু যার চক্ষু আছে তার কিন্তু সেই চিন্তা নাই, সে মনে করে চোখ আছে দেখতেছি। কিন্তু এই চক্ষু নামক নিয়ামতটা যদি আপনার কাছ থেকে চলে যায়, পৃথিবীর সব কিছুর বিনিময়েও আপনি সেই চক্ষু আর আনতে পারবেন? পারবেন। যদি এমনই হতো, তাহলে দুনিয়াতে কোনো মানুষ অন্ধ থাকতো না, সকলেই চক্ষুকে সংস্কার করে ফেলতো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছে, সেটা হলো মুসলমানের ঘরে আল্লাহ জন্ম দিয়েছে। আজকে আমাদের সমাজের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারারা আছে, তারাও তো মানুষ, কিন্তু তারা মুসলমান না হওয়ার কারণে আল্লাহর কাছে তাদের দাম নাই। কিন্তু আমরা মুসলমানিত্ব অটোমেটিক পাওয়ার কারণে হয়তো আমাদের কাছে সেটার দাম তেমন নাই। আজ থেকে 2018 সালে বা 1918 সালে অথবা 9 সালে না, আজ থেকে 2008-9 সালে ফ্রান্সের বিখ্যাত একজন শিল্পী ছিল, মহিলা শিল্পী ছিল, যার জনপ্রিয়তা ফ্রান্সে অনেক বেশি ছিল, অনেক। তাহলে 2008-9 সালের ফ্রান্সের জনপ্রিয় একজন শিল্পী, যার নাম ছিল মেলিন, যার নাম ছিল মেলানি জর্জিয়াডেস,
সে 2008-9 সালে মুসলমান হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। ওই মহিলা বলতেছিল যে ঔষধ আমার আত্মার রোগ সারাইতে পারে না, কিন্তু ইসলাম ধর্ম আমার আত্মার রোগকে একেবারে চিরতরে মুছে দিয়েছে। সম্মানিত হাজিরিন, সে একজন খ্রিস্টান ছিল, সে ফ্রান্সের শিল্পী। সে বলতেছে ঔষধ হয়তো আমার শরীরের সুস্থতাকে, অসুস্থতাকে সুস্থ করে ফেলবে, কিন্তু আমার মনের ভিতরে যেই আল্লাহর নাফরমানি আছে, আমার অন্তরের ভিতরে যে ইসলাম বিদ্বেষী কাজকর্ম আছে, আমার অন্তরের ভিতরে যেই বেদিগুলি আছে, আমার অন্তরের ভিতরে যেই সমস্ত কুফরিগুলি আছে, সেগুলি পৃথিবীর ঔষধে কোনোদিন সারাইতে পারবে। এটাকে আমি বলছি না, ফ্রান্সের শিল্পী বলছে। শিল্পী বলতেছে যে ঔষধ হয়তো আমার শরীরের রোগকে মুছে দিতে পারবে, কিন্তু আত্মার রোগটাকে মুছে দিতে পারবে না। সেটা একমাত্র ইসলামই আত্মার বেদিকে, রূপকে চিরতরে মুছে দিতে পারে। এই জন্য আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেছে, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। যে ব্যক্তি কুফর থেকে মুসলমান হয়ে গেল, সে যদি সারা জীবনের সমস্ত গুনাহ সামনে রেখে যদি মুসলমান হয়ে যায়, আল্লাহ তার জিন্দেগির সমস্ত পাপগুলি মুছে দিয়ে আল্লাহ তার আত্মাটাকে একেবারে ফ্রেশ আত্মায় পরিণত করে দেয়। সেইটাই ফ্রান্সের মহিলা মেলানিয়া বলেছিল যে ঔষধ আমার আত্মার রোগকে সারাইতে পারে না, কিন্তু ইসলাম নামক ধর্ম আমার আত্মার সমস্ত বেদিকে মুছে একেবারে আমার দিলটাকে পরিষ্কার স্বচ্ছ বানিয়ে দিয়েছে। কিন্তু যারা নতুন মুসলমান হয়, ওদের ভিতরে ইমানের স্পৃহা থাকে। আমরা ওয়ারিশ সূত্রে মুসলমান হওয়ার কারণে হয়তো মুসলমানিত্বের দাম আমাদের কাছে তেমন থাকে না। আজকে আমরা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে ইসলাম থেকে বহু দূরে আমরা চলে গেছি, আল্লাহ থেকেও বহু দূরে আমরা চলে গেছি। সেই বিষয়ে আলোচনা করার জন্যই আমি আপনাদের সামনে ছোট্ট একটি সূরা তাকাসুর আমি আপনাদের সামনে পাঠ করেছি। দুনিয়ার লোভ লালসা আমাদেরকে কেমনভাবে গ্রাস করেছে, সেটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, সেই বিষয়টাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাকাসুরের মধ্যে বলেছেন। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আগে আমরা এই সূরাটার আয়াতের অর্থগুলি শুনে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহাকুমুত তাকাসুর, দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার অর্থ সম্পদের লোভ তোমাদেরকে গ্রাস করে ফেলেছে, তোমাদেরকে আচ্ছাদিত করে ফেলেছে, তোমাদেরকে ঘিরে ফেলেছে, হাত্তা যুরতুমুল মাকাবির, এমন ভাবে তোমাদেরকে দুনিয়া লোভ লালসা ঘিরে ফেলেছে, তোমরা সেখান থেকে বের হয়ে আসতে আসতে তোমাদের কাছে মৃত্যু চলে আসে। হাত্তা যুরতুমুল মাকাবির, মৃত্যু পর্যন্ত তোমরা পৌঁছে যাও, কিন্তু সেখান থেকে বের হয়ে আসতে পারো। আমরা পরে সরাসরি বিস্তারিত আলোচনা করব। এরপরে আল্লাহ বলেন, কাল্লা, এটা মোটেও ঠিক নয়, সাওফা তা'লামুন, এটা যে ঠিক নয় এটাও তোমরা অচিরেই বুঝতে পারবা। অচিরেই। আল্লাহ দেখেন কি সুন্দর করে বোঝায় যে তোমাদেরকে দুনিয়ার লোভ লালসা এমন ভাবে ঘিরে ফেলেছে, সেখান থেকে বের হয়ে আসতে আসতে মৃত্যু চলে আসে। কাল্লা, এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু অর্থ বলতেছি, এটা কিন্তু ঠিক নয়। আল্লাহ বলেন এটা কিন্তু ঠিক নয়, তুমি ঠিক কাজ করো নাই। সাওফা তা'লামুন, অচিরেই জানতে পারবে যে এটা যে তুমি ঠিক কাজ করো নাই। এরপরে আল্লাহ আর বলেন, সুম্মা কাল্লা, অতঃপর এটা তুমি ঠিক করো নাই। শোনো, আগে একবার আল্লাহ বললেন তুমি কিন্তু ঠিক করো নাই, আল্লাহ আবার বলেন সুম্মা, অতঃপর শোনো তুমি কিন্তু কাজটা ঠিক করো নাই। সাওফা তা'লামুন, অচিরেই তুমি জানতে পারবা যে তুমি যে এটা ঠিক করো নাই। কাল্লা, আল্লাহ 3 নম্বরে বলে শোনো তুমি কিন্তু ঠিক কাজ করো নাই। লাউ তা'লামুন, যদি তুমি জানতে, ইলমাল ইয়াকিন,
যদি তুমি একবারে নিশ্চিত রূপে জানতে তাহলে কোশ্চিনকালেও এটা করতেন না। এরপরে আল্লাহ বললেন 6 নম্বর আয়াতে আল্লাহ বললেন সুম্মা লাতারাবুন্নাল জাহিম, অচিরেই তুমি জাহান্নাম দেখতে পাইবা। 7 নম্বরে আল্লাহ বলেন, 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, অচিরেই তুমি তোমার সচক্ষে জাহান্নামের আগুনকে দেখতে পাইবা। 8 নম্বর আয়াতে আল্লাহ বললেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। 8 নম্বর আয়াতে আল্লাহ বললেন শোনো, দুনিয়াতে যে তুমি এতগুলি ঠিক কাজ করো নাই, কিন্তু আমি আল্লাহ যে তোমাকে নিয়ামত দিয়েছিলাম সেই নিয়ামতগুলি হাসরের ময়দানে পুঙ্খানুপুঙ্খ হিসাব নিব। আল্লাহ দেখেন কি সুন্দর করে বলে। 8টা আয়াত আছে এই সূরার মধ্যে, আয়াত আছে 8টা। সূরাটা অবতীর্ণ হয়েছে মক্কায়। সূরা তাকাসুর অবতীর্ণ হয়েছে মক্কায়। এখানে 8টি সূরা আছে, তার মধ্যে 7টা সূরার মধ্যে 8টি আয়াত আছে, তার মধ্যে 7টা আয়াতই আল্লাহ তাআলা বললেন শোনো, দুনিয়াতে যে তোমরা দুনিয়ার লোভ লালসায় পড়ে দুনিয়া হাসিলের জন্য যে তোমরা পড়ছো, সেখান থেকে ফিরে আইতে আইতে মৃত্যু চলে আসে। তোমরা কিন্তু কাজটা মোটেও ঠিক করো নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিন 4 বার বললেন। 5ম নম্বরে সর্বশেষে গিয়ে আল্লাহ বললেন শোনো, তোমাকে যে দুনিয়াতে নিয়ামত দিয়েছিলাম সেটার হিসাব কিন্তু আমি আল্লাহ হাসরের ময়দানে নিব। এইবার আসেন আমরা এক একটা আয়াতকে নিয়ে বিস্তারিত আলোচনা করি। যে সময় আছে সেই সময়ের ভিতরে আমরা আলোচনা করব। যদি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করি তাহলে কয়েকদিন লাগতে পারে। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহাকুমুত তাকাসুর, আল্লাহাকুমুত তাকাসুর, তোমাদেরকে দুনিয়ার সৌন্দর্য, তোমাদেরকে দুনিয়ার লোভ লালসাই, তোমাদেরকে দুনিয়ার চাকচিক্য তোমাদেরকে গ্রাস করে ফেলেছে, আচ্ছাদিত করে ফেলেছে। হাত্তা জুরতুমুল মাকাবির, মৃত্যু পর্যন্ত তোমরা সেই লোভ লালসায় নিমজ্জিত থাকো, আর একটা সময় মৃত্যু চলে আসে আর নেক কাজ করার সুযোগ পাও না। এরকম হয় না? একেবারে বুড়া হয়ে গেলেও দেখবেন মানুষ সম্পদের লোভ চাটতে পারে না, সন্তানের লোভ চাটতে পারে না। সন্তানকে নিয়ে ভাবে সম্পদ কিভাবে আরো উপার্জন করা যায় সেটা নিয়ে ভাবে। এক পর্যায়ে মৃত্যু হয়ে যায় আর নেক কাজ করার সুযোগ পায় না। এটাই আল্লাহ বলেছেন আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন দুনিয়ার মানুষেরা শোনো, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে সূরা তাকাসুর নাজিল করি। এই সূরাটা মক্কায় অবতীর্ণ আমি আল্লাহ করেছি। এই সূরার মধ্যে আমি আল্লাহ 8টা আয়াত দিয়েছি। এই সূরার 1ম নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহাকুমুত তাকাসুর, এই আদম সন্তানেরা শোনো, তোমাদেরকে দুনিয়ার জমিনের দুনিয়ার লোভ লালসায় তোমাদেরকে এমন ভাবে আচ্ছাদিত করে ফেলেছে, দুনিয়ার লোভ তোমাদের অন্তরে এমন ভাবে ঢুকাইছো যে আখিরাতের আমল তোমরা করার সময় পাও না। এমন তো অবস্থায় তোমার কাছে মালাকুল মউত আজরাইল চলে আসে, আর দুনিয়ার জমিন থেকে আমল শূন্য অবস্থায় আখিরাতে আমি আল্লাহর কাছে আসবা। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দিলেন দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জমিনটা আমি আল্লাহ তোমাদের জন্য বানাইছি, দুনিয়াতেও আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি। তবে দুনিয়া কামানোর জন্য আমি আল্লাহ পাঠাই নাই, দুনিয়ায় বড় বড় অট্টালিকা করার জন্য আমি আল্লাহ দুনিয়ায় পাঠাই নাই। দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে অনর্থক ও কারণে নিষ্প্রয়োজনে আমি আল্লাহ বানাই নাই, বরং তোমাকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে যে কোনো একটা কারণেই আমি আল্লাহ সৃজন করেছি। আল্লাহ বলেন শোনো, দুনিয়াতে তোমাকে আমি এমনি পাঠাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাম ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম, তোমরা কি ধারণা করো, তোমরা কি মনে করো এমন যে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে অকারণে নিষ্প্রয়োজনে পাঠাইছি?
না না না, আমি আল্লাহ তোমাকে অকারণে এমনিতেই দুনিয়ার জমিনে পাঠাই নাই। দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ পাঠাইছি দুনিয়ার জমিনে গিয়ে আমি আল্লাহর কাছে আখিরাতের জন্য আমল নিয়ে আসবি। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে একেবারে পাঠাই দেই নাই যে দুনিয়ার জমিন থেকে আর কোনোদিন আমি আল্লাহর কাছে আসবা না, এমনটা নয় রে বান্দা। বরং আন্নামা ইলাইকুম তুরজাউন, দুনিয়ার জমিনের হায়াত শেষ হয়ে যাওয়ার পরে অটোমেটিকলি আমি আল্লাহর দরবারে তোমাকে আসতে হবে। আল্লাহ বলেন, তুমি কি মনে করছো তোমাকে একেবারেই পাঠাই দিছে আর আনবো না আমার কাছে? না, ওয়া আন্নামা ইলাইকুম তুরজাউন, তোমাকে সময় মতো আমি আল্লাহর কাছেই আসতে হবে। তাহলে আমরা যেভাবে দুনিয়ার পিছনে পড়েছি, দুনিয়ার লোভ লালসা এমনভাবে আমাদেরকে নিমজ্জিত করে ফেলেছে, দুনিয়া কামানোর জন্য একেবারে শিশু বাচ্চাদেরকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সকলের মনে মনে এমনটাই যে দুনিয়াতে আমাকে কোটিপতি হতে হবে, দুনিয়াতে আমাকে শিল্পপতি হতে হবে, দুনিয়াতে আমার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা আমাকে দুনিয়াতে থাকতে হবে। এরকম আছে না? ছোট বাচ্চা যেই বয়সে সে পড়ালেখা করবে, সেই বয়সে মা বাবা তাকে ইনকামের জন্য পাঠিয়ে দেয়। কথা বলেন ঠিক নেই? ইনকামের জন্য পাঠিয়ে দেয় যে না, পড়ালেখা করে কি হবে, তোমার ইনকাম করো, টাকা উপার্জন করো, তাহলেই দুনিয়াতে হয়তো তুমি সফল। এটাই আমাদের চিন্তার ভাবনা। আবার দেখেন ছোট ছোট শিশু বাচ্চারা, নাবালেগ, একেবারে অল্প বয়স 20 বছর 18 বছর হবে, এরকম ছোট্ট বাচ্চারা যেগুলি শিক্ষা অর্জন করার সময়, ওই সময়টাতেও আমরা মা বাবা অভিভাবকরা টাকার পিছনে এমনভাবে আমাদের চিন্তা ভাবনা ঢুকছে যে এই সন্তানকে বিদেশে এই ছোট্ট বয়সে পাঠায় দেয়। এরকম আসরা নেই? আহা, পৃথিবীর মানুষ তোমরা যদি বুঝতা। আরো আশ্চর্যের বিষয় হলো, দুনিয়া কামানোর জন্যে, দুনিয়া উপার্জনের জন্য আমরা আমাদের সন্তানদেরকে একেবারে মৃত্যুর মুখে ঠেলে দেই। কথা বলেন ঠিক নেই? আমরা আমাদের সন্তানদেরকে দিয়ে টাকা কামানোর জন্যে ওই সাগর দিয়া, ভূমধ্য সাগর দিয়া আমরা আমাদের সন্তানদেরকে ইটালি ফ্রান্সে পাঠাইতে চাই। কথা বলেন ঠিক নেই? এইটা কি মৃত্যুর মুখে আপনি ঠেলে দিলেন না? যে হাওয়ার বোট দিয়া, যে প্লাস্টিকের বোট দিয়ে আমার আপনার সন্তান ইটালিতে যাবে, ফ্রান্সে যাবে, আপনি বাবা হইয়ে যেখানে 99% একেবারে মৃত্যু নিশ্চিত হাতে নিয়ে আপনার সন্তানকে আপনি পাঠাইয়া দিলেন ওই ভূমধ্য সাগর দিয়া, ইটালিতে যাবে, ফ্রান্সে যাবে, গিয়া লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আপনার জীবনকে সৌন্দর্য মণ্ডিত করবে। আপনি হয়তো দুনিয়ার জমিনের মধ্যে ভালোভাবে চলতে পারবেন, কিন্তু এমনও তো হতে পারে আপনার এই সন্তানটা ভূমধ্য সাগরে গিয়া মাছের পেটে চলে যেতে পারে। কথা বলেন ঠিক? এমন হয়ে যায়, শত শত নিউজ আমরা অনলাইনের মধ্যে পাই যে সন্তানরা প্রবাসে যেইতে গিয়া ভূমধ্য সাগরে হাজারো হাজারো বাঙালির লাশ পানির নিচে পচে গলে যায়, সেগুলি মাছ ভক্ষণ করে খায়। অতএব আমরা অভিভাবক, এই যে আমার সন্তানটাকে ইটালি ফ্রান্সে পাঠানোর উদ্দেশ্যে মৃত্যুর মুখে আমি তাকে ঠেলে দিলাম, মৃত্যুর মুখে জীবন দিয়া টাকা ইনকাম করা, এটা ইসলাম পশ্চিমকালেও সাপোর্ট করে না। আমি কোরআন থেকে আপনাদেরকে দলিল দিয়ে বলবো। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরা তোমাদের সন্তানদেরকে পশ্চিমকালেও মৃত্যুর মুখে ঠেলে দিবা না। এটা আয়াত। এই আয়াত থেকে আপনি কি বুঝলেন? আপনার সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারেন না। সেখানে 99% শিওর মৃত্যু। যদি আল্লাহ রহম করে, আল্লাহ তো আমাদের প্রতি রহমান, সেই হিসেবে হয়তো সেখানে যখন যায় প্রত্যেকটা সন্তান এমনভাবে আল্লাহর কাছে দোয়া করে, এমনভাবে আল্লাহর কাছে দোয়া করে, চোখের পানি এমনভাবে ছাড়ে, যখন ভূমধ্য সাগরে প্লাস্টিকের বোর্ডের মধ্যে ওঠে, হাওয়ার বোর্ডের মধ্যে ওঠে, তখন আমার এই ভাইয়েরা সন্তানরা এমনভাবে হয়তো আল্লাহর কাছে দোয়া করে, যেই চক্ষু দিয়া পানি আসতে আসতে এক পর্যায়ে পানি শেষ হয়ে চক্ষু দিয়া রক্ত আসে, এমন অবস্থাতে হয়তো আল্লাহ তার দোয়াকে কবুল করে হয়তো এত বড় রিস্ক থেকে তাকে আল্লাহ বাঁচাইয়া দিল। কিন্তু আপনি আমি সেই কাজটা মোটেও ঠিক করলাম না। এরকম হয় না? এমনভাবে দোয়া করে আল্লাহ, যেই চোখ দিয়ে পানি আসতো পানি শেষ হয়ে যায়, চোখ দিয়ে রক্ত আসার উপর। আজ থেকে সপ্তাহখানেক আগে আমাকে লিবিয়া থেকে একজনে ফোন দিছে, দিয়ে বলছে, ভাই
আজ থেকে সপ্তাহখানেক আগে লিবিয়া থেকে আমাকে একজন ফোন দিয়েছে, ভাই আমরা গেইমের ঘরের মধ্যে আসি, খাবার একবেলা পাইলে আর একবেলা পাই না, ভাই আল্লাহ কা ওয়াস্তে আপনি আপনার মুসল্লিদেরকে নিয়ে ছাত্রদেরকে নিয়ে দোয়া করবেন, হয়তো আশা করি আপনাদের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয় আর আল্লাহ আমাদেরকে সুস্থভাবে পৌঁছে দেবে। এরকমভাবে অনেকেই আমাদের কাছে যোগাযোগ করে, আমাদের কাছে বলে, আমরাও মনের গহীন থেকে এত বড় বিপদ সম্মুখীন হওয়া সত্ত্বে আমাদের হৃদয়ের গভীর থেকে আমরা তার জন্য দোয়া করি। অনেক সময় রাত্রে আমরা উঠে যাই, সেই সময়ে দোয়া কবুলের সময়ে ওর কথা স্মরণ হওয়ার পরে আমরা দোয়া করি, হয়তো সেই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে এত বড় রিস্ক থেকে আল্লাহ তাকে বাঁচায়। সম্মানিত হাজরিন, আপনার রাগ হওয়ার কিছু নাই। যেই কথাটা বলতেছিলাম যে আল্লাহ বললেন আল্লাহকুমুত তাকাসুর, আল্লাহ বললেন দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ার মুহে পড়ে, দুনিয়া অর্জনের পিছনে পড়ে তোমরা এমনভাবে আচ্ছাদিত হয়ে গেছো, দুনিয়ার পিছনে এমনভাবে পড়ছো, হাত্তা জুরতুমুল মাকাবির, এক পর্যায়ে মৃত্যু তোমাদের কাছে চলে আসে, আমল করার সুযোগ আর পাও না। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকলেই সম্পত্তি অর্জন করতে চায়, সকলেই তো চায় যে না আল্লাহর কাজ বাদ দিয়ে আগে দুনিয়ার ধন সম্পদ অর্জন করি, সেটা প্রত্যেকেই চায়। কিন্তু আল্লাহ বলেন শোনো, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আমি আল্লাহ, যাকে মনে চাই আমি আল্লাহ তাকেই দেই। হাজারো চেষ্টা সাধনা করে, হাজারো রিস্ক নিয়েও তুমি ধনী সম্পদশালী হইতে পারবা। এটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাজমুমান মাদহুরা। আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা শোনো, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা দুনিয়া কামাইতে চায়, দুনিয়া উপার্জন করতে চায়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক যে হতে চায়, এবং এই ধন সম্পত্তি অর্জনের পিছনে যে ব্যক্তি হাজারো কষ্ট সাধনা করে, সে চাইলেই দুনিয়ার জমিনের মধ্যে ধন সম্পদ অর্জন করতে পারবে না। আমি আল্লাহ যাকে চাই তাকেই দুনিয়ার জমিনের মধ্যে ধন সম্পদ দান করব। আর যেই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে ধন সম্পদ অর্জন করতে গিয়া আল্লাহ এবং রাসূলকে একেবারেই ছেড়ে দিল, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে সামান্য কিছু ধন সম্পদ দিয়ে থাকি, কিন্তু ওয়াজআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাজমুমান মাদহুরা। কিয়ামতের কঠিন ময়দানে ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ কিছুই রাখি না। যে ব্যক্তি আমি আল্লাহকে একেবারে বাদ দিয়ে, ইসলামের সমস্ত কাজকর্ম নামাজ রোজা সব বাদ দিয়ে যে ব্যক্তি দুনিয়া কামানোর জন্য পিছনে পড়ে যায়, আমি আল্লাহ তাকে কিছু দেই, কিন্তু ওয়াজআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাজমুমান মাদহুরা। কিয়ামতের দিনে তার জন্য আখিরাতে কিচ্ছুই আমি আল্লাহ দিব না। ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন। আর যে ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে পাওয়ার জন্য সাধনা করে, আখিরাতকে পাওয়ার জন্য সাধনা করে, পরকালের জন্য আমল করে, কিন্তু দুনিয়ার জমিনে চলতে গিয়া যতটুকু খাবারের প্রয়োজন হয়, যতটুকু রিজিকের প্রয়োজন হয় ততটুকু অন্বেষণ করে, কিন্তু ম্যাক্সিমাম টাইম অধিকাংশ সময় যখন আমার আল্লাহকে দিবে, আল্লাহ বলেন ওয়ামান আরাদাল আখিরাতা, যে ব্যক্তি আখিরাত কামাইতে চায়, ওয়াসালাহা সায়াহা, এবং সেই দিকে সে লক্ষ্য করে, সেই দিকে সে সাধনা করে, মেহনত করে, ও হুয়া মুমিন, ওই বান্দাটা হলো দুনিয়ার জমিনে মুমিন হিসাবে আমি আল্লাহ তাকে স্বীকৃতি দিলাম। দুনিয়ার জমিনে সে মুমিন হিসাবে আমি আল্লাহ স্বীকৃতি দিলাম। ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা,
ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে হয়তো ধন সম্পদ কম দিতে পারি, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ যতটুকু প্রয়োজন ততটুকু দেই, কিন্তু আমার ওই বান্দার জন্য আমি আল্লাহ আখিরাতে অঢেল সম্পত্তি রেখে দিছি। ওই বান্দার জন্য আমি আল্লাহ পরকালে অসংখ্য অগণিত নাজ ও নিয়ামত রেখে দিয়েছি। যেই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে যতটুকু প্রয়োজন ততটুকু হাসিল করে আর আল্লাহকে পাওয়ার জন্য সাধনা করে আল্লাহর আদেশগুলি মেনে চলে, আল্লাহর নিষেধগুলি মেনে মেনে চলে, ওই বান্দার জন্য আমার আল্লাহ বড় দামি হয়ে যায়। আল্লাহ জানায় দিছে দুনিয়ার মানুষ, ওই বান্দাকে যখন আমি আল্লাহ দুনিয়ার জমিন থেকে উঠাইয়ে নিয়ে যায়, আমি আল্লাহ তাকে একা একা কবরের মধ্যে আনি না, তার জন্য আমি আল্লাহ 70,000 রহমতের ফেরেশতা পাঠাইয়া দিই। ওই বান্দাটাকে স্বাগত জানায়া জানায়া আমি আল্লাহর দরবারে আমার ফেরেশতারা নিয়ে আসবে। শুধুমাত্র নিয়ে আসবে, এখানে আমি আল্লাহ ক্লান্ত হয়ে যাব না। আমার ওই বান্দাকে যখন কবরের জীবনে রাখা হবে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহর ওয়ার্ডারে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। কবরের মধ্যে জান্নাতের সমস্ত নাজ ও নিয়ামতকে আমি আল্লাহ ঢুকাইয়া দিব। ওই বান্দা কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত ঘুমায়া থাকবে। যেই দিন আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে কিয়ামত কায়েম করে ফেলবো, ওই দিন আমার বান্দাকে ঘুম থেকে আমি আল্লাহ উঠাইব। উঠাইয়া ওই বান্দাকে রহমতের ছায়া দিয়ে আমি আল্লাহ হাসরের ময়দানে নিয়ে যাব। হাসরের ময়দানে নিয়ে ওই বান্দার আমলনামা সব কিছু হিসাব করে কমপ্লিট, আমলনামার হিসাবটা কমপ্লিট হওয়ার পরে ওই বান্দাকে আমি আল্লাহ চিরদিনের জন্য জান্নাতের মেহমান বানাইয়া দিব। আল্লাহ বললেন, দুনিয়াতে যারা আমাকে পাওয়ার জন্য সাধনা করে কষ্ট করে, আমি আল্লাহ তাকে হয়তো দুনিয়ার জমিনে ধন সম্পদ কম দিতে পারি, কিন্তু তাকে আমি এতটাই সম্মান দিব, দুনিয়া থেকে একা একা তাকে নিব না, 70,000 রহমতের ফেরেশতা দিয়ে তাকে স্বাগত জানিয়ে জানিয়ে আমি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাই। ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সা'a লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। ওই বান্দাকে আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে সম্মানের জিন্দেগি দান করব, ইজ্জতওয়ালা জিন্দেগি দান করব। ওই যে সাহাবায়ে কেরামের দিকে তাকায় দেখো, যে সাহাবায়ে কেরামের ধন সম্পদ বেশি ছিল না, অর্থ সম্পত্তি বেশি ছিল না, কিন্তু দুনিয়ার জমিনে কষ্ট করে করে যখন আল্লাহর আদালতে চলে গেছি, ওই সাহাবায়ে কেরাম কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত নাজ ও নিয়ামতের ভিতরে থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দিলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই দুনিয়ার মানুষেরা শোনাও, এই দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে যদি দুনিয়া অর্জনের পিছনে পিছনে তোমাকে যদি দুনিয়া আচ্ছাদিত করে পড়ে ফেলে, তোমাকে যদি দুনিয়া একেবারে মোহে পড়ে যখন আল্লাহকে ভুলে যাইবা, এমত অবস্থায় যখন মৃত্যু তোমার দ্বারে চলে আসবে, আখিরাতের জন্য তুমি কোনো আমল সঞ্চয় করতে পারবা না। আল্লাহ বলেন, লাতারাবুন্নাল জাহিম, ওই ব্যক্তি একদিন স্বচক্ষে আল্লাহর জাহান্নাম সে দেখতে পারবে। এই জন্য দুনিয়ার মোহে পড়ে আমাদেরকে আখিরাত ছেড়ে দেওয়া যাবে। আল্লাহ বললেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহওয়া। এরে দুনিয়ার মানুষেরা শোনো, এই দুনিয়ার যা কিছু আছে সব কিছু হলো খেলনার মতো অনর্থক। একদিন মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সৌন্দর্য তার আপন জায়গায় পড়ে থাকবে। এই জন্য কোরআনে কারিমের অন্য জায়গার মধ্যে আল্লাহ আরো বলে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জমিনের মধ্যে যা আছে সব কিছু খেলনার মতো অনর্থক। এই দুনিয়ার কোনো কিছুই আখিরাতে তোমার কাজে আসবে না। আল্লাহ বললেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর ধন সম্পত্তি যা কিছু আছে সব খেলনার মতো। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম আমাদের ছোট ছোট শিশু বাচ্চারা তারা খেলনার আয়োজন করে, খাবার রেডি করে, এরকম হয় না, খাবার রেডি করে খেলনার আয়োজন করে, তারা ময়লা আবর্জনা দিয়ে তারা ভাত তরকারি সবজি এগুলি রেডি করে, কিন্তু যতক্ষণ পর্যন্ত তার আব্বুর পক্ষ থেকে ডাক না আসে ততক্ষণ পর্যন্ত সে খেলাধুলায় নিমজ্জিত থাকে। কিন্তু বাবা মার পক্ষ থেকে যখন ডাক চলে আসে সব কিছু লাথি মেরে ফেলে সন্তান ঘরের ভিতরে চলে আসে কিনা।
ঠিক তেমনিভাবে দুনিয়ার সব কিছু আপনি উপার্জন করতে 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 একটা সময় যখন আল্লাহর ডাক চলে আসবে, তখন সব আপনার আপন জায়গায় পড়ে থাকবে, এগুলি আর কোনো কিছু আপনার উপকারে আসবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের আরেক জায়গার মধ্যে আরো সুন্দর করে একেবারে বিস্তারিত আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু ওয়া জিনা ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ বলেন ইয়ালামু, তোমরা শোনাও। আল্লাহ বললেন ইয়ালামু, তোমরা শোনাও, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহওয়া, এই দুনিয়ার যা কিছু আছে সব কিছু খেলনা এবং অনর্থক, ওয়াজিনাতুন এবং সৌন্দর্য, দুনিয়ার সৌন্দর্য, ওয়াতাফাখুরুম বাইনাকুম এবং পরস্পরের মধ্যে অহংকার আর হিংসা বিদ্বেষ, যে আমার এত এত সম্পত্তি আছে, আমার এত এত সন্তান আছে, আমার এত এত ক্ষমতা আছে। ওয়াতাফাখুরুম বাইনাকুম, তোমাদের পরস্পরে এই দুনিয়ার যা কিছু আছে সব কিছু হলো অহংকার, হিংসা আর বিদ্বেষ। ওয়াতাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এবং এই দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের সন্তান সন্ততি এবং তোমার অঢেল সম্পত্তি সব কিছুই হলো আধিক্য। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনটা কথা বলেছেন। এক নম্বরে আল্লাহ বললেন ইয়ালামু, শোনো। আল্লাহ বলেন ইয়ালামু, শোনো, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহওয়া, এই দুনিয়ার জমিনের মধ্যে, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনটার কথা বলেছেন। এক নম্বর হলো শৈশব, নাম্বার 2 হলো যৌবনকাল, 3 নম্বরে হলো বৃদ্ধকাল, বুড়াকাল। এই তিনটা কালকে আল্লাহ তিনটা শব্দ দিয়ে আমাদেরকে উদাহরণ দিয়ে বুঝাইয়া দিছে। এক নম্বরে আল্লাহ বললেন ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহওয়া, শোনো দুনিয়ার মানুষ, এই দুনিয়ার চাকচিক্য, সৌন্দর্য, অঢেল সম্পত্তি সব কিছু হলো লাইবুন ওয়া লাহওয়া, খেলনা এবং অনর্থক জিনিসের মতো। এইটা দিয়ে আল্লাহ তাআলা শৈশবকালকে আমাদেরকে বুঝাইলেন। শৈশবকালে যেমন আমাদের সন্তানেরা তারা ডেকসি দিয়ে, প্লাস্টিকের হাঁড়ি পাতিল দিয়া, বালু আর বিভিন্ন গাছের পাতা দিয়ে তারা যেমনি ভাবে খেলনা রেডি করে, খাবার রেডি করে, আবার যখন মা এবং আবার পক্ষ থেকে যখন এলান চলে আসে তখন সব কিছু ফেলে চলে যায়। আল্লাহ বলেন এই আয়াতের মধ্যে শৈশবের উদাহরণ দিয়ে আল্লাহ বললেন, শোনো, তোমরা যারা পৃথিবীতে অর্থ সম্পত্তির চাকচিক্যের মধ্যে পড়ে আছো, এটা হলো তোমাদের জন্য খেলনা এবং অনর্থক জিনিসের মতো। নাম্বার 2 আল্লাহ তাআলা বললেন যৌবন কালের উদাহরণ দিয়ে আল্লাহ বলেন ওয়াজিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম, আমরা যেমনি ভাবে যৌবন কালটাকে সৌন্দর্য মণ্ডিত করি, আমরা যেমনি ভাবে যৌবন কাল আসলে নিজেকে সাজাই, নিজে স্মার্ট হতে চাই, কেমনে আমাকে সুন্দর লাগবে, রাস্তা দিয়ে হাঁটলে কেমনে মানুষ আমাকে দেখে ক্রাশ খাবে, এই চিন্তায় যখন আমরা পড়ি, সেই সময়টা থাকে যৌবন কাল। যে আমার পিছনে কয়টা মেয়ে পড়লো, আমার পিছনে কয়জনে পিছনে পিছনে ঘুরলো, আমি আমার যৌবনকালে সৌন্দর্যকে বৃদ্ধি করতে চাই। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন আরবিতে জিনা এর সাথে তাসবিহ দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। আল্লাহ বললেন, শোনো, তোমরা যারা পৃথিবীর জমিনের মধ্যে তাকচিক্য, দুনিয়ার অর্থ সম্পত্তি উপার্জনের পিছনে যেমনি ভাবে তুমি নিজেকে গৌরবান্বিত করো, নিজেকে অহংকারী করো, নিজেকে সাজাইতে চাও যে আমাকে 5 তলা 7 তলা বিল্ডিং হতে হবে, আমি আরো স্মার্ট হতে হবে, আমি আরো এস্টাবলিশ হতে হবে, এটা হলো তোমার যৌবনকালের মতো। যৌবনকালের মতো ওয়া তাফাখুরুম বাইনাকুম, পরস্পরে একে অপরকে অহংকারী করি যে তার থেকে আমি আরো বেশি সুন্দর হতে হবে, তার থেকে আমার সম্পত্তি আরো বেশি হতে হবে। 3 নম্বরে আল্লাহ তাআলা উদাহরণ দিলেন বৃদ্ধকালে ওয়াতাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি, বৃদ্ধকাল আসলে নিজেকে সাজাইতে আর মন চায় না, নিজেকে স্মার্ট করতে আর মন চায় না, কিন্তু ওই সময়ে বৃদ্ধকালে আমাদের চিন্তা আসে আরো কিভাবে সম্পত্তি হবে, আমার সন্তানগুলি ভবিষ্যতে চলবে কেমনে, আমার সন্তানের জন্য আরো কিভাবে টাকা বেশি উপার্জন করা যায়, আমার সন্তানের জন্য আমি আরো বাবা হিসেবে কি রেখে গেলাম পৃথিবীতে, আরো সম্পত্তি দরকার, আরো সম্পত্তি দরকার। এইভাবে করতে করতে এক পর্যায়ে হাত্তা যুরতুমুল মাকাবির, আমরা বৃদ্ধকালেও কবরে চলে যাই, কিনা বলেন? বৃদ্ধকালে দেখবেন, আপনারা তো অনেকেই অভিভাবক, আপনারা আব্বু না, তা আপনাদের কি এখন এই চিন্তা নাই যে আমার সন্তানটা যাতে আরো সম্পদশালী হয়, আরো হয়, এই চিন্তা আমাদের ভিতরে আছে না? তাহলে এই চিন্তা করতে করতে হাত্তা যুরতুমুল মাকাবির, এখন তো কয়েকদিন পরে আজরাইল কবরে চলে আসবে আপনাকে নিয়ে, তখন আপনি আর আমল করার সুযোগ পাবেন কোনটাই? এই জন্য আল্লাহ বলেন ওয়াতাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ,
ওই বৃদ্ধ কালটাকে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়ে দিলেন। ওই বৃদ্ধকালে নিজেকে সাজাইতে আর মন চায় না, নিজেকে স্মার্ট করতে আর মন চায় না, নিজের সৌন্দর্য আর বৃদ্ধি করতে মন চায় না, চামড়া ডিল হয়ে যায়, চোখে কম দেখে এক পর্যায়ে কিন্তু সন্তানের মহাব্বত টিকে আছে। সন্তানরা কিভাবে আরো সম্পদশালী হবে, সন্তানদের আরো কিভাবে অর্থ সম্পত্তি হবে, ওই বুড়া বয়সে আমরা এই চিন্তা করতে করতে হাত্তা যুরতুমুল মাকাবির, একদিন আমরা অন্ধকার কবরে চলে যাব। এই তিনটা উদাহরণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটাকে বললেন। ও মুসলমান, আজকে দুনিয়ার পিছনে পড়ে আমরা আল্লাহকে ভুলে গেলাম। কোন জিনিস আমাদেরকে আল্লাহ থেকে সরাইয়ে নিয়ে আসলো? কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এরে দুনিয়ার মানুষেরা শোনো, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ থেকে তোমাকে কোন জিনিসে ফিরাইয়া দিল? চিন্তা করেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, তোমাকে কোন জিনিস আল্লাহ থেকে ফিরাইয়া নিয়ে গেল? কোন জিনিস তোমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিল? অথচ কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান সুম্মা আহইয়াকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমাকে কোন জিনিস আল্লাহ থেকে দূরে সরায় নিয়ে গেল? অথচ তুমি কি একবার চিন্তা করলা? কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি কি একবারও চিন্তা করলা যে তুমি কিন্তু এক সময় মৃত ছিলা? আমি আল্লাহ তোমাকে জীবিত করলাম, আবার দুনিয়ার জমিনকে তো আবারও পৃথিবী থেকে তোমাকে মৃত অবস্থায় কিয়ামতের কঠিন ময়দানে জিন্দা করে উঠাইব। তাহলে মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে তোমার রব থেকে দূরে সরাইয়া নিয়ে গেল? চিন্তার বিষয়, আমাদের ভাবনার বিষয়, যে আমরা তো পৃথিবীতে একদিন ছিলাম না, আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত করছে, আবার একদিন আমাদের মৃত্যু হয়ে যাবে। তাহলে আমাদেরকে কোন জিনিসটা আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিল? শোনেন শোনেন, এক মিনিট একটা কথা বলবো। যেই জিনিস আপনাকে আল্লাহ থেকে দূরে সরাইয়া দেয়, যেই জিনিস আপনাকে কোরআন হাদিস থেকে দূরে সরাইয়া দেয়, সেই জিনিস আপনি অর্জনের পিছনে পড়া আপনার জন্য হারাম, আপনার জন্যে অনর্থক বৃথা। আপনার যদি সম্পত্তি আপনাকে আল্লাহ থেকে দূরে সরাইয়া দেয়, এই সম্পত্তির পিছনে পড়া আপনার জন্য হারাম। আপনার যদি ব্যবসা আল্লাহ থেকে দূরে সরাইয়া দেয়, সেই ব্যবসা করা আপনার জন্য হারাম। আপনাকে যদি স্ত্রী সন্তান আপনাকে আল্লাহ থেকে দূরে সরাইয়া দেয়, স্ত্রী সন্তানদের সাথে সংসার করা আপনার জন্য হারাম। যেই জিনিস দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ থেকে আপনাকে দূরে সরাই নিয়ে যাবে, সেই জিনিসের সাথে আপনি চলাফেরা করতে পারেন না। সেই জিনিস আপনার জন্য, সেইটার পিছনে সময় দেওয়া আপনার জন্য সম্পূর্ণ হারাম। এটা কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা বলেছে। এখন আমাদের চিন্তার বিষয়, কোন জিনিসটা আমাকে আল্লাহ থেকে দূরে সরাইয়া দিল, সেইটার ভাবনার বিষয়। এই জন্যই আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, তোমাকে কোন জিনিস আমি আল্লাহ থেকে দূরে সরাইয়া নিল? হ্যাঁ, ওয়া কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমনে আল্লাহর সাথে কুফরি করলা? কেমনে তোমরা আল্লাহ থেকে দূরে সরিয়ে গেলা? অথচ তুমি তো একদিন মৃত ছিলে, তোমাকে আমি আল্লাহ আজকে জিন্দা করলাম, আবার একটা সময়ে তোমাকে মারবো, আবার হাসরের ময়দানে জিন্দা করে উঠাইবো। তাহলে তুমি কেমনে পারলা আমি আল্লাহর নাফরমানি করতে? তুমি কেমনে পারলা আমি আল্লাহ থেকে দূরে সরে যেতে? আল্লাহ আরো বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহকে তোমাকে দুইটা চক্ষু দান করি নাই? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি আল্লাহকে তোমাকে একটা মুখ দান করি নাই? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি আল্লাহ কি তোমাকে দুইটা ঠোঁট দান করি নাই? আমি আল্লাহ তোমাকে কোন নিয়ামতটা দেই নাই, যার কারণে তুমি আমার সাথে নাফরমানি করে আমার থেকে দূরে তুমি সরে গেলে? কোন জিনিসটা আমি আল্লাহ তোমাকে দেই নাই? এটাই আল্লাহ সূরা তাকাসুরের শেষে বলেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। শোনো, তুমি তো যা করলা কোনোটাই ঠিক করো নাই, এটা কিন্তু আল্লাহ আয়াতে বলেছেন। কাল্লা, তুমি ঠিক করো নাই। সুম্মা কাল্লা, এটাও তুমি ঠিক করো নাই। আল্লাহ বলেন কাল্লা, এরপরে আবার বলেন তুমি তাও ঠিক করো নাই। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, কিয়ামতের দিন কিন্তু তোমার প্রত্যেকটা নিয়ামতের হিসাব নেব। আল্লাহ তাআলা আমাদেরকে যা বললাম শুনলাম সবগুলির উপরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহর দিকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুক।